আজ দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, যুগান্তকারী এবং স্বস্তিদায়ক একটি মহা সুখবর নিয়ে এসেছি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন বলা চলে। অবশেষে শতভাগ পেনশনারদের জন্য এক অভাবনীয় সুখবর দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে যেসব যৌক্তিক দাবি দেওয়া, বুক ভরা প্রত্যাশা এবং নির্মম আর্থিক বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে আসছিলেন আমাদের দেশের প্রবীণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা, অবশেষে তারই একটি অত্যন্ত বড় এবং ইতিবাচক প্রতিফলন দেখা গেল আজকের এই যুগান্তকারী ঘোষণার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে এবং দৃঢ়তার সাথে দেশবাসীকে জানিয়ে দিয়েছেন যে পেনশনারদের সম্মানজনক জীবনযাপন এবং শতভাগ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবার অত্যন্ত বড় ধরনের এবং সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে যাচ্ছে। এই অভাবনীয় ঘোষণার মূল এবং প্রধান বিষয় হচ্ছে সরাসরি পেনশন বৃদ্ধি। আমরা সকলেই জানি যে এতদিন ধরে যে হারে পেনশন বা ভাতা দেওয়া হচ্ছিল তা বর্তমান সময়ের লাগামহীন বাজার দর, প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া জীবনযাত্রার ব্যয় এবং বিশেষ করে আকাশছোঁয়া চিকিৎসা খরচের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষ এই বিষয়ে দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের বঞ্চনা এবং কষ্টের কথা অভিযোগ আকারে জানিয়ে আসছিলেন। এখন ঠিক সেই স্পর্শকাতর জায়গাটিতেই একটি যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকে। নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পেনশনের পরিমাণ অত্যন্ত উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে, যাতে করে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর জীবনে একজন পেনশনার পরিবার পরিজন নিয়ে আর্থিকভাবে পরিপূর্ণ স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারেন এবং কারও উপর নির্ভরশীল না হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারেন। পেনশন বৃদ্ধির পাশাপাশি এই ঘোষণায় আসছে বেশ কিছু নতুন ভাতা এবং অভাবনীয় সব সুযোগ সুবিধা। এই নতুন ভাতাগুলোর মধ্যে সরকারের পক্ষ থেকে সবচেয়ে বেশি এবং বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসা ভাতাকে। কারণ আমরা সবাই জানি যে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে সঠিক সময়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বাসা বাঁধে নানা ধরনের জটিল রোগ ব্যাধি। ফলে চিকিৎসার প্রয়োজনীয়তা যেমন জ্যামিতিক হারে বাড়ে, তেমনি বাড়ে জীবন রক্ষাকারী ওষুধের খরচও। তাই সরকার এবার গভীরভাবে চিন্তাভাবনা করে চিকিৎসা ভাতার পরিমাণ এক লাফে অনেকটাই বাড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু সহায়ক এবং অত্যাধুনিক সুবিধা যুক্ত করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। তবে সরকারের উদ্যোগ শুধু চিকিৎসা ভাতার মাঝেই সীমাবদ্ধ থাকছে না। সামাজিক সুরক্ষার একটি বৃহত্তর অংশ হিসেবেও সম্পূর্ণ নতুন কিছু সুবিধার এবার যুক্ত হতে যাচ্ছে, যেমন প্রবীণদের জন্য বিশেষ সহায়তা ভাতা, যে কোনো আকস্মিক বা জরুরি পরিস্থিতিতে দ্রুত অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পারিবারিক সহায়তার মতো যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে একজন পেনশনার শুধু নিজের ভবিষ্যতের জন্যই নয়, বরং তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। এই ঐতিহাসিক পরিবর্তনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক দিক হল পুরো পেনশন ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে আরও অনেক বেশি সহজ, গতিশীল এবং শতভাগ স্বচ্ছ করা। আমাদের দেশে অনেক সময়ই অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যায় যে একজন সরকারি কর্মচারী অবসরে যাওয়ার পর তার ন্যায্য পেনশন পেতে মাসের পর মাস বিলম্ব হয় বা নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয় বিভিন্ন প্রশাসনিক কারণে। নতুন ব্যবস্থায় এই দীর্ঘদিনের পুঞ্জীভূত জটিলতাগুলোকে একেবারে কমিয়ে আনার জন্য এবং লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করার জন্য ডিজিটাল পদ্ধতিকে আরও অনেক বেশি শক্তিশালী এবং স্বয়ংক্রিয় করা হবে। এর মূল উদ্দেশ্য হল যাতে একজন পেনশনার ঘরে বসেই অত্যন্ত সহজেই তার প্রাপ্য সম্পূর্ণ অর্থ একেবারে সময়মতো এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই পেয়ে যান।
পেনশন পুনর্নির্ধারণ বা রিভিশন নিয়েও আসছে একটি অত্যন্ত চমৎকার এবং নতুন নির্দেশনা। পূর্বে যেসব পেনশনার অনেক পুরনো স্কেলে অবসরে গিয়ে তুলনামূলকভাবে অনেক কম হারে পেনশন পেতেন, তাদের ক্ষেত্রেও বিষয়টির মানবিক পুনর্বিবেচনার মাধ্যমে বর্তমান বাজার দরের সাথে মিল রেখে নতুন করে হিসাব করা হতে পারে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। এর ফলে অনেক বছর আগে অবসরে যাওয়া পুরনো পেনশনাররাও এই নতুন সুবিধার আওতায় চলে আসবেন এবং তাদের বর্তমান করুণ আর্থিক অবস্থার রাতারাতি এক বিশাল উন্নতি ঘটবে। এছাড়া গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন এককালীন সুবিধাগুলোর ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক কিছু পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া গেছে। অবসরের সময় এককালীন যে অর্থ প্রদান করা হয় সেটির পরিমাণও আগের তুলনায় অনেকটাই বাড়ানো হতে পারে। এতে করে চাকরি থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার পরপরই একজন কর্মচারী এককালীন একটি বড় অঙ্কের আর্থিক সাপোর্ট হাতে পাবেন, যা তার ভবিষ্যৎ জীবনের যে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আজকের এই ঘোষণার পেছনে সরকারের যে মূল দার্শনিক দৃষ্টিভঙ্গিটি কাজ করছে তা হল দেশের প্রবীণ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের একটি সম্মানজনক, নিরাপদ এবং স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করা। যারা তাদের জীবনের সোনালী দিনগুলোতে দীর্ঘদিন এই রাষ্ট্র এবং দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাদের সেই অসামান্য অবদানের প্রকৃত স্বীকৃতি হিসেবে জীবনের শেষ বেলায় এই ধরনের আর্থিক সুবিধা এবং সম্মান দেওয়া রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও তার দীর্ঘ বক্তব্যে অত্যন্ত আবেগের সাথে ঠিক সেই বিষয়টিকেই বারবার গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশের পেনশনারদের অনেকেই এতদিন হতাশায় ভুগতেন এবং মনে করতেন যে তাদের বেঁচে থাকার সমস্যাগুলো বা আর্থিক কষ্টগুলো রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। কিন্তু আজকের এই নতুন এবং সাহসী সিদ্ধান্তের মাধ্যমে তাদের সেই বদ্ধমূল ধারণায় এক বিশাল পরিবর্তন আসতে শুরু করেছে। এখন তারা নতুন করে বুক বেঁধে আশা করছেন যে সরকারের এই যুগান্তকারী ঘোষণাগুলো কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না থেকে অতি দ্রুত বাস্তবায়ন হবে এবং তারা তাদের জীবদ্দশাতেই বাস্তবে এর সুফল পুরোপুরি ভোগ করতে পারবেন। এখন সবার মনে একটিই স্বাভাবিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হচ্ছে ঠিক কবে থেকে এই নতুন সুযোগ সুবিধাগুলো মাঠে কার্যকর হবে এবং প্রশাসনিকভাবে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দিনরাত কাজ শুরু করে দিয়েছে বলে সরকারের উচ্চ পর্যায় থেকে জানা গেছে। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে একটি বিস্তারিত গ্যাজেট বা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে, যেখানে পেনশনারদের এই নতুন সুবিধাগুলোর সমস্ত বিষয়ে একেবারে পরিষ্কারভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ থাকবে। অর্থনীতিবিদরা মনে করছেন সরকারের এই বিশাল পরিবর্তনের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি অত্যন্ত ইতিবাচক এবং সুদূর প্রসারী প্রভাব পড়তে বাধ্য, কারণ লাখ লাখ পেনশনারদের হাতে যখন মাসের শেষে অতিরিক্ত অর্থ আসবে তখন স্বাভাবিকভাবেই তা আবার দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ে ব্যয় হবে, যা দেশের অর্থনীতির চাকাকে আরও অনেক বেশি সচল এবং গতিশীল করে তুলবে। একই সঙ্গে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাও আগের যে কোনো সময়ের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হবে। আমরা প্রতিনিয়ত দেখি যে অনেক পেনশনারই বর্তমানে আর্থিক দৈন্যদশার কারণে পরিবারের অন্য সদস্যদের ওপর বা সন্তানদের ওপর পুরোপুরি নির্ভর হয়ে পড়েছেন, যা তাদের জন্য একটি বিশাল মানসিক চাপ এবং অনেক সময় অসম্মানেরও কারণ হয়ে দাঁড়ায়। নতুন এই আর্থিক সুবিধাগুলো তাদের পুনরায় আত্মনির্ভরশীল হতে জাদুর মতো সাহায্য করবে এবং জীবনের শেষ পর্যায়ে এসে তারা অন্তত কিছুটা হলেও পরম স্বস্তি অনুভব করতে পারবেন। বর্তমান সরকারি চাকুরিজীবীদের মধ্যেও আজকের এই ঘোষণা একটি অত্যন্ত ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক বার্তা পৌঁছে দিয়েছে। যারা বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছেন তারাও তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে আজ থেকে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারছেন, কারণ তারা আজ অত্যন্ত পরিষ্কারভাবে জানছেন যে আজ থেকে 10 বা 15 বছর পর যখন তারা অবসরে যাবেন তখন রাষ্ট্র বা সরকার তাদেরকে ভুলে যাবে না, বরং ছায়ার মতো তাদের পাশে থাকবে। তবে সচেতন মহল মনে করেন এই পুরো মহৎ উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করতে হলে সরকারের একটি সঠিক পরিকল্পনা, বাজেটে পর্যাপ্ত অর্থের সংকুলন এবং মাঠ পর্যায়ে এর কার্যকর মনিটরিং
অত্যন্ত জরুরি। সরকার যদি অত্যন্ত নিষ্ঠার সাথে এই 3টি বিষয় নিশ্চিত করতে পারে, তাহলে নির্দ্বিধায় বলা যায় এই পদক্ষেপটি সত্যিকার অর্থেই বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে চিরকাল বিবেচিত হবে। সবকিছু বিচার বিশ্লেষণ করে পরিশেষে একথাই বলা যায় যে পেনশনারদের জন্য এটি স্মরণকালের একটি সেরা এবং বড় সুখবর। তাদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা, রাজপথের দাবি এবং প্রাত্যহিক জীবনের বাস্তব সমস্যার একটি স্থায়ী এবং সম্মানজনক সমাধান মিলতে যাচ্ছে সরকারের এই সময় উপযোগী উদ্যোগের মাধ্যমে। এখন সারা দেশের মানুষের নজর থাকবে শুধু এর দ্রুত বাস্তবায়নের দিকে। আজকের এই ঘোষণা কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে বাস্তবে রূপ নেয়, সেটিই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। এই পরিবর্তন যদি কোনো বাধা বিপত্তি ছাড়া সঠিকভাবে কার্যকর হয়, তাহলে নিশ্চিতভাবেই দেশের লাখ লাখ প্রবীণ পেনশনারের জীবনে একটি নতুন